হ্যাঁ শরীফ, এখন তো দোকানে কাস্টমার নাই, তুই দুপুরে খাবারটা খেয়ে ফেলা। পরে আবার লোক বাইরে গেলে কিন্তু খাবারের সময় পাইতি না। আচ্ছা মহাজন। তোর কত বড় সাহস, তুই মাংস লইছ, তুই খাবি জল দিয়া? তুই মাংস হইলে কাস্টমারে কি খাইবো? মহাজন সবসময় তো ঝোল দিয়ে ভাত খায়, আজকে না অনেক মন চাইতে আছে মাংস দিয়ে ভাত খাইতে। হ্যাঁ বেটা, তোর মন চাইলে মাংস খাইতে দিব, কাস্টমার হইলে কাস্টমারে কি দিব? এমনি আজকে মাংস কম পাকাইছি। মহাজন আজকে তো কাস্টমার কম দোয়ানো, এর লেগে এক টুকরা মাংস লইছিলাম। হ্যাঁ বেটা, এত কথা কইস না। তোর যদি মাংস খেতে মনে কর, তুই কিনে খা, তোর তো মাসে বেতন দেয় ওই। হ্যাঁ মহাজন, আমরা তো হোটেলের কর্মচারী, আঙ্গ মাংস দিয়ে খাইতে নাই, আমি ঝোল দিয়ে খাইতে আছি। আমার যদি মাংস খাইতে মন চায়, মাস শেষে তো বেতন পাবো, তখন কিনেই খাবো না। হ্যাঁ বুঝত, মাংস নিয়ে আনারা কি আয়? মিজান ভাই, আপনি এটা কি করলেন? ভাই আপনার স্টাফে সামান্য এক টুকরা মুরগির মাংস খাইতেছে, আপনি ওর প্লেটের থেকে খাবারটা হাতে ধরে রেখা দিলেন। এই এক টুকরা মাংসের লেগে আপনার মাসের বেতনের হিসাব করতেছেন। কর্মচারী মনে কষ্ট দিয়া ভাই কোনো সময় ব্যবসা বাণিজ্য চালান যান, এই কথাটা মনে রেখে। ওই যে পাশে একটা হোটেল আছে না, কর্মচারী গুলোকে মা জন অনেক খারাপ ব্যবহার করতো, পুরো হোটেলটা শেষ হয়ে গেছে গা। আজকে যেমন এই বলে এক টুকরা মাংস খাইতেছে, হয়তো বা ওর এই খাওয়ার রুচিলায় আল্লাহ আপনার এদিক বাড়াই দিতে পারে ভাই। ব্যবসা প্রতিষ্ঠান টিকেই থাকে ভাই কর্মচারী গুলোই গা। আপনি মনে করেন না আপনি একই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারবেন, কর্মচারী ছাড়া যেমন ব্যবসা চলবে না, তো কর্মচারী মনে আঘাত দিয়া বা আঘাতপ্রাপ্ত কথা কয়েও আপনার ব্যবসা চলবো না। ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হইলে সবাই হাসি খুশি রেখা ব্যবসা চালাইতে হয়, এই কথাটা মনে রেখেন। ভাই রে, তুমি তো ঠিকই কইছো, আসলে আমারই ভুল হয়ে গেছে। ভাই শরীফ, তুই আমার মাফ করে দিস। তুই এখন থেকে আর কোনো সময় জল দিয়ে ভাত খাবি না, প্রতিদিন তুই মাংস দিয়ে ভাত খাবি। কারণ আমার এই ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করে দিয়েছে তোর কারণে।